যারা দানের মধ্যে আনন্দ পায় তারা দান করে কখনো আত্মতৃপ্তি লাভ করতে পারে না। বুদ্ধ জাতকের মধ্যে 15টি অতৃপ্তিকর কথা বলেছেন, অর্থাৎ মানুষ কখনো তৃপ্তি লাভ করে না। তো সেটা হচ্ছে কি, যারা বুদ্ধির গুণ ভাষণ করে, আপনি বুদ্ধের যত গুণ ও কথা বলবেন মনে হবে যেন এখনো বলা শেষ হয়নি। যিনি ধর্মের গুণ ভাষণ করেন তিনি যতই ধর্মের গুণ ভাষণ করুক মনে হবে যে ধর্মের গুণ বলা শেষ হয় নাই। যিনি সঙ্গের গুণ ভাষণ করেন, সঙ্গের গুণাপনা করেন, তিনি যতই সঙ্গের কথা বলুক দেখবেন ওনার সঙ্গের গুণপনা শেষ হবে না। তো সেজন্য যিনি শীল পালন করেন দেখবেন শীল পালন করে তার শীল পালন করা শেষ হবে না। যিনি অকাতরে দান ও কর্ম সম্পাদন করেন তিনি দান করে কোনোদিন আত্মতৃপ্তি লাভ করতে পারবে না। এখন রূপন বক্তব্য যদি বলি যে আপনি তো অনেক দান করেছেন, এখন আর কি দান করতে ইচ্ছে বলছে বানতে, বলবে যে আমি তো দান করে তৃপ্তি পাই না, মনে হয় যে আরও করি। এটা হচ্ছে মানুষের জীবনে, বুদ্ধ বলছেন এগুলো অতৃপ্তিকর। অনেকটা খারাপে অতৃপ্তি আছে, এটা ভালোতে অতৃপ্তি। তো এই জন্য আমি যেটা মনে করি এই পরিবার সেরকম দান কর্ম সম্পাদন করেন এবং তাহার সুযোগ্য সন্তান যে আমাদের পিয়াল, সেও কিন্তু তার অবস্থান থেকে বিশাল অর্থ প্রাচুর্য হয়তো তার নেই, কিন্তু তার স্বল্প অর্জিত সম্পদ থেকেও মানবতার ক্ষেত্রে, সাংগঠনিক, জাতি, ধর্মের যে কোনো সময় আপদ বিপদে সবসময় সে এগিয়ে যায়। আমাদের জাতিসত্তা রক্ষার সংগ্রামের বহু জায়গায় আমি তার সম্পৃক্ততা দেখেছি। আমার ব্যক্তিগত পক্ষ থেকে তার এই সমাজ সধর্ম সচেতনতাকে আমি সাধুবাদ জানাই। আমাদের পরম শ্রদ্ধেয় আনন্দ মিত্র ভান্তের একটি কথা আমি মাঝে মধ্যে সাংগঠনিক যারা ব্যক্তিত্ব তাদেরকে উপলক্ষ করে বলি। সেটা হচ্ছে, ভান্তের কাছে একজন কালেক্টর এসেছিলেন। কালেক্টর মানে তৎকালীন সময় অনেক বড় কর্মকর্তা, ব্রিটিশ পিরিয়ডে। তো ভান্তে জিজ্ঞাসা করছে, কালেক্টর সাহেব আপনাকে দেখি না কেন, আপনি তো বিহারে আসেন না, খুব কম। বলে যে ভান্তে কীভাবে আসবো, আপনি আমাদের মতো যারা শিক্ষিত ওদেরকে আপনি মূর্খ ডাকেন। তো ভান্তে বলছে, আসলে কালেক্টর সাহেব, যারা সমাজের মধ্যে বড় হয়, পিতা মাতা জ্ঞাতি স্বজন সবার সহযোগিতা নিয়ে মানুষ বড় হয়। কেউ যদি বলে যায় আমি আমার মতো করে বড় হয়েছে, এটা ভুল হবে। পৃথিবীতে অন্যের সহযোগিতা ছাড়াই পৃথিবীতে চলাটা সম্ভব নয়। মানুষ অহংকারী হয়ে বলে যে, যেমন আমরা যেদিন মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করলাম সেদিনে তো মা বাবার কাছে ঋণী। মায়ের কাছে যতদিন ছিলাম গর্ভে মায়ের কাছে ঋণী। ভূমিষ্ঠ হওয়ার পরেও তারা আমাদের দেখভাল করেছে, লালন পালন করেছে, বর্ধন করেছে, ঠিক না? নিজে নিজে কি সব পেরেছি? কিন্তু আমরা অহংকার করে বলছি আমি কারো দাঁত ধারি না। এই যে রাস্তা দিয়ে এখন হেঁটে আসলাম, বাইশ সিঙ্গেল থেকে গাড়ি করে আসলাম না, এই পুরো রাস্তায় অসংখ্য মানুষের দান আছে না? হ্যাঁ, এই যে রাস্তা দিয়ে ঢুকলাম, হাঁটলাম, এখানে অসংখ্য মানুষের দান আছে না? এই যে বিদ্যুৎ, আপনি বিল দিচ্ছেন ঠিক, কিন্তু এখানে সরকার ভর্তুকি দিচ্ছে। তাহলে ভর্তুকি কোথায়? সাধারণ জনগণ থেকে নিচ্ছে না। আপনি কিনে নিচ্ছেন বলতেছেন ঠিক, কিন্তু এখানে সরকার কি করছেন? ভর্তুকি দিচ্ছেন। আমরা তেল কিনতেছি, তেলে সরকার ভর্তুকি দিচ্ছে না, তো সরকার কোথায় থেকে দিচ্ছে? সাধারণ মানুষ থেকে তো দিচ্ছে। এই যে সন্তানার টিকা গ্রহণ করে ফ্রি, এটা বিশ্ব ব্যাংকে অর্থাৎ ইউনেস্কো এই টিকাগুলো আপনাকে দিচ্ছে। কোথায় থেকে দিচ্ছে? আপনি ফ্রি কোথায় থেকে পেয়েছেন? এটা সমগ্র পৃথিবীর মানুষ থেকে এই টাকাগুলো তো সংগ্রহ করে একটা ফান্ড করে ওখান থেকে বিশ্ব স্বাস্থ্য
সংস্থা এটি মানবের কল্যাণে, শিশুদের কল্যাণে এগুলো দান করে। যদি আপনি বিশাল হৃদয় দিয়ে চিন্তা করেন, দেখবেন আপনি কখনোই আত্মনির্ভরশীল নয়, আপনি সবসময় পরনির্ভরশীল। আপনি সবসময় দান গ্রহণ করে চলেছেন। দান গ্রহণ যেদিন বন্ধ হবে সেদিন আপনার জীবন থেমে যাবে। বান্ধে কেমন করে? যেমন আমরা কি করি, অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, ঠিক না? তো আমরা যদি অক্সিজেন দান না পাই, অক্সিজেন খেয়ে দে, বৃক্ষ প্রদান করে না? তাহলে অক্সিজেন যদি বৃক্ষ আমাদেরকে না দেয়, আমরা কি বেঁচে থাকবো? তাহলে আমার গ্রহণ যখন বন্ধ হবে মরে যাব। এই যে আপনার মানুষ যে মৃত্যুবরণ করে কেন? এই শ্বাস প্রশ্বাস নিতে পারে না বলেই তো। এই যে করোনাকালীন সময় কি হয়েছিল? যদি অক্সিজেনটা মানুষটা নিতে পারতো, বেঁচে থাকতো, তাহলে নিতে পারেনি। অর্থাৎ দান যদি গ্রহণ করতেও না পারে, তাতেও মানুষ, আবার যদি ত্যাগও করতে না পারে, যদি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ না করতো, তাহলে মানুষটাকে বাঁচবে না তো। তো এই জন্য পৃথিবীর এটা নেচারাল ধর্ম, প্রকৃতির ধর্ম, সেটা হচ্ছে দান নেওয়া এবং দান দেওয়া। এটাই হচ্ছে জীবন। এই জন্য বুদ্ধের কথাগুলো আমার মাঝে মধ্যে খুব অসাধারণ লাগে। বুদ্ধ বলছেন, জগতে বুদ্ধের উৎপত্তি না হলেও জগতে দান থাকে। আমি মাঝে মধ্যে ভাবতাম, বুদ্ধ এটা কি বলেন? বুদ্ধ বলছেন, জগতে বুদ্ধগণের উৎপত্তি না হলেও শীল থাকবে না, ভাবনা থাকবে না, কিন্তু দান বিদ্যমান থাকবে। এর জন্য দান হচ্ছে পৃথিবীর এটি ধর্মতা। এটা জগতে মানুষকে করতে হতে, যারা করে আনন্দ পায় তারা এই দানকর্মগুলো সম্পাদন করে। তো আমাদের শ্রদ্ধেয় আনন্দে মিত্র ভান্তে যে কথাটা দিয়ে বলছিলাম, তো ভান্তে সেজন্য বলছেন, পরে থেকে যিনি প্রাপ্ত জীবন গঠন করার পরে যখন তিনি উচ্চতর ডিগ্রি লাভ করে আপনার মতো কালেক্টর হয়, বড় অর্থবিত্তশালী হয়, ধনসম্পদশালী হয়, নিজের স্ত্রী পুত্র ছাড়া মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন জ্ঞাতি সমাজ সধর্মের কল্যাণে আসে না, আমি সে মানুষকে শিক্ষিত মূর্খ বলি। আপনি যদি তাদের দলের মধ্যেও থাকেন, তাহলে আপনাকে আমি শিক্ষিত মূর্খ বলবো। দেখেন কি সিংহ পুরুষ, একজন মানুষের সামনে বলতেছে যে ভান্তে এই কথা। তা আমি সেজন্য বলছি যে সমাজ সধর্মের কল্যাণেও মানুষকে নিবেদিত হতে হয়। অর্থ বিত্ত প্রাচুর্য এগুলো মানুষের সুখের আসলে মূল বিষয় নয়। আমরা যদি এটাকে মনে করি এটা চলতে পারার মতন থাকলে হয়ে যায়। আমি এটা মাঝে মধ্যে ব্যাখ্যা দিই যে ব্যাখ্যাটা আজকে এটা আমার খেতে ইচ্ছে করছে, এটা খেতে পারলাম, প্রতিদিন খাবো এরকম উন্নত তা না, থাকার মতো একটা দরকার আছে, থাকতে পারলাম। শীত আসছে, একটা ভালো কম্বল বা একটা ভালো জ্যাকেট আমি গায়ে দিতে, শীত নিবারণের মতন সামর্থ্য যদি আমার থাকে, ক্ষুধা নিবারণের মতো সময়, আমি বলি এই জীবনটাই ভালো। বিশাল প্রাচুর্য আছে কিন্তু কিপণে ভরা, শীল নাই, ধর্ম নাই, সমাজ নাই, কিছু নেই। তো এই মানুষগুলো মরার সাথে সাথেই মরে যায়। আর কিছু মানুষ প্রচুর অর্থবিত্ত নাই, কিন্তু যতটুকু আছে এটা নিয়ে সমাজটাকে, নিজেও পরিবারকেও চালায়, সমাজকেও দান করার জন্য সচেষ্ট থাকে। সে মানুষগুলো কিন্তু সমাজে ধর্মে তাদের জীবনটা সুন্দর হয়। তা আমি এই জন্যই বলি, আমাদের রূপনবাবু এই পরিবারটাকে তিনি সেভাবেই ঘরে তুলেছেন। আমি যতটুকু জানি তার বিশাল প্রাচুর্যের ভরপুরতায় আছে তা নয়, তবে তিনি যা অর্জন করেন সেগুলোকে হিসাব করে তার পরিবারকেও তিনি রক্ষা করে সমাজ সধর্মের কল্যাণে তিনিও নিবেদিত হয়ে জীবনটাকে অতিবাহিত করে। তা আমি মনে করি এটা অবশ্যই আমাদের প্রয়োজন এবং এটা আমাদের চিন্তা করা দরকার। সমাজ সধর্মের কল্যাণে নিবেদিত হওয়া, এই মানুষগুলো
আমি মনে করি সমাজের মধ্যেও তাদের একটা অবস্থান সৃষ্টি হয়। তো তিনি যে এই পরিবারে এখানে সঙ্গদান করেন প্রতি বছরই ওনার গ্রামের বাড়িতে আমাদের প্রায় শতাধিক ভিক্ষু সংঘের উপস্থিতিতে প্রতি বছর তিনি পুণ্যকর্ম সম্পাদন করেন। তো আজকে বেশ করে ওনাদের নাতি ত্রিদেবী ত্রিবেণীর আজকে তার জন্মদিনকে উপলক্ষ করে অনেকটা আজকের এই পুণ্যময় আয়োজন এবং আমাকে সহ সঙ্ঘকে আহ্বান করে আজকে দানাদি পুণ্যকর্ম সম্পাদন করছেন। তো মানব জন্ম এটা অতীব দুর্লভ। বুদ্ধ বলেছেন কিচ্ছু মানুষ পাঠি লাভ কিচ্ছং মাচ্ছানা জীবিতাং কিচ্ছং সাধ্যাম্মা সাবানাং কিচ্ছু বুদ্ধানাং উৎপাদ। একটা জীবন যদি আমরা পর্যালোচনা করি, পৃথিবীতে যত প্রাণী আছে সমগ্র প্রাণী মানুষের কাছে পরাস্ত হয়েছে। যে প্রাণী তার জীবনের সীমাবদ্ধতা ততটুকু, কিন্তু মানুষ এমন, সে আকাশে উঠতে পারে, পাতালেও যেতে পারে, গভীর সমুদ্রেও সে থাকতে পারে, গ্রহ উপগ্রহেও সে এখন বিচরণ করে, কিন্তু অন্য প্রাণীর পক্ষে পৃথিবীতে তা সম্ভব হয়নি। পাখি আকাশে উড়ে, কিন্তু পাখি চাঁদে যেতে পারে, মঙ্গল গ্রহে যেতে পারছে, কিন্তু মানুষ তা পারে, অথচ মানুষ উড়ে না, ঠিক না? পাতালে কি গর্তে অনেক প্রাণী থাকে, কিন্তু সে গর্ত করে কি একদম পাতালে সেখানে যেতে পারে না। মানুষ পারে না, কারণ মানব জন্মটা যে দুর্লভ। সে পাপ পুণ্য উপলব্ধি করতে পারে, পাপ পুণ্য উপলব্ধি করে জীবনটাকে সেভাবে পারে, কিন্তু আরেকজন প্রাণীর পক্ষে সেটা সম্ভব নয়। এই কারণেই যদি আমরা লৌকিকভাবেও চিন্তা করি, তাহলে আমাদের মানব জন্মটা দুর্লভত্ব উপলব্ধি করা যায়। এই মানব জন্মে মানুষ পুণ্য করে স্বর্গে যায়, পাপ করে নরকে যায়, নির্বাণটাকে উপলব্ধি করতে পারে, অন্য প্রাণীর পক্ষে তা সম্ভব নয়। এবং মানুষ লোকৌতি চিন্তা করতে পারে, কিন্তু একটি প্রাণীর পক্ষে সে লোকৌতি চিন্তা করতে পারে না। কুকুর যতই ভোগ সম্পদ লাভ করুক, কুকুরেই থাকে, কিন্তু মানুষ তার মনুষ্যত্ব বিকাশের মাধ্যমে তার জীবনকে সুন্দর করতে পারে। মানব জন্মে নির্বাণ সাক্ষাৎ করা যায়, দুঃখ থেকে চিরমুক্তি লাভ করা যায়। মানব জন্মে মানুষ জন্মান্তরকে রোধ করা যায়। এই জন্যই মানব জন্ম লাভ করাটা দুর্লভ। কিচ্ছাং মাচ্ছানা জীবিতাং। আবার এই মানব জন্ম অতিবাহিত করাটাও কঠিন, এত সহজ নয়। এখানে ঘাত প্রতিঘাত, অনেক উত্থান পতন আমাদের এই জীবন। তবে সবসময় একটা কথা মনে রাখবেন, যত কিছু আসুক সব কিছুই হচ্ছে পরিবর্তনশীল। আপনি সুখ আছে সেটাও পরিবর্তন, দুঃখ যেটা আছে সেটাও পরিবর্তন। ঠিক এই সময়ে আপনাকে শুধু একটু স্থির থাকতে হবে। এখন টাকা নাই, মন খারাপ করার কিছু নেই, টাকা আসবে, টাকার জন্য আমাকে পরিশ্রম করতে হবে। একবার দেখবেন টাকা এসেছে, আমার অনেক টাকা, অহংকার বৃত্তেও টাকা পয়সার অহংকার কমার, এগুলো কিন্তু চলে যাবে। চলে গেলে কি করব, তার জন্য প্রস্তুতি থাকতে হবে। এটা হচ্ছে জগতের জ্ঞানী প্রজ্ঞাবান মানুষের ধর্মতা। আমি তো আগে খুব সুন্দর ছিলাম, এখন সুন্দর নাই কেন ভাবলে দেখবে আপনার খারাপ লাগবে। আয়নার সামনে গেলে মন খারাপ হয়ে যাবে। কিন্তু আপনি যদি ভালো চিন্তা করেন যে না, আমার জীবনটা একসময় এরকম হবেই, তাহলে ওই রকম হলে আপনার কাছে আর দুঃখ উৎপত্তি হবে না। এই জন্যই মানব জন্ম অতিবাহিত করা এটি দুর্লভ। শত কিছু আসুক, আমি বলবো আমি সত্য আদর্শে আমি বিদ্যমান থাকব। আমরা যখন, আমার ব্যক্তিগতভাবে বলছি, আমরা যখন জায়গাটা নিলাম, মাত্র 1.5 ঘন্টা জায়গা, তা আমাকে ওখানে একজন উপাসক বিশ্বজিৎ বাবু বলে, উনি আমাকে খুব বলে যে ভান্তে, আপনারা বহু জায়গায় প্রতিষ্ঠান করতেছেন, প্রত্যঙ্গে একটা থানা আমাদের চট্টগ্রাম মহানগরে, এখানে অনেক বুদ্ধ আছেন, আপনি একটা বিহার এদিকে করলে বানতে খুব ভালো হতো।
তা আমি বললাম ঠিক আছে উপাসক, আমার এখন তো আসলে আপনি যদি বলেন একটা বুদ্ধমুক্তির কথা, মানুষে টাকা দেবে, কিন্তু বিহারের জায়গা করে বললে সহজে টাকা দিতে চায় না। তো এটা কারণটা হচ্ছে আসলে জায়গা নিচ্ছে কি নিচ্ছে না এটা নিয়ে একটা সন্দেহ থাকে। তা আমরা প্রথমে একটা ছোট জায়গা নিলে ওটা মোটামুটি আমরা আপনার যা দান ধর্ম দিয়েছেন ওগুলো নিয়ে একটা আমি দিতে পারবো, ওগুলো নিয়ে আগে একটা কিনে ফেলি। তা আমরা প্রথমে 1.5 ঘন্টা দিয়ে জায়গাটা শুরু করেছিলাম। তা আমি ওখানে গেলেই আমি প্রায় সময় পুণ্যের কাছে প্রার্থনা করতাম। মানে আমি আজকে 29 তারিখের পর থেকে সত্যি আমার মনে একটা অন্যরকম আনন্দ, মানে পুণ্যের প্রতি আরও বেশি আমার শ্রদ্ধাবোধটা আরও বেশি জাগ্রত যায়। তা আমি বুদ্ধমুক্তিকে বন্দনা করে আমি পুণ্যের কাছে প্রার্থনা করতাম, আমি তো সৎ কুশল চিন্তা নিয়েই এই বিহারটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। এখন ছোট জায়গা, এখানে বুদ্ধ পূর্ণিমা, অষ্টমী, অবশ্যই মাঝে মধ্যে বেশি করে পূর্ণিমার সময় মানুষের জায়গা হয় না, এদিকে হলে এদিকে জায়গা হয় না। এখন বৃক্ষসঙ্গ থাকতে জায়গাটা যদি কোনো ক্রমে আশেপাশে জায়গা আছে যদি একটু বৃদ্ধি করতে পারি বেশি ভালো। তো পুণ্যের কাছে আমি প্রায় সময় প্রার্থনা করতাম, ত্রিরত্ন বন্দনা করে ওখানে গিয়ে বুদ্ধ প্রতিবিম্বের দিকে দেখিয়ে তাকিয়ে আমি প্রার্থনা করতাম। তো যে কোনো প্রকারে হোক আমি বলবো আজকে আপনি 4.5 ঘন্টা জায়গা মহানগরীতে, প্রায় 5 ঘন্টার কাছাকাছি ওখানে, এবং এটা 2 ঘন্টা সহ ধরলে এখন প্রায় 6.5 ঘন্টা, প্রায় 6.75 ঘন্টা জায়গা। এটা একটা বিশাল, কিন্তু এটা সুন্দর করে যদি করতে পারি এবং সবাই আপনারা যারা দায়িত্ব দেখে সবাই যদি এটা সহযোগিতা করে, আমি মনে করি বিহার ধানের এটা মহাপুণ্য। আমি মনে করি ইতিমধ্যে আমি অবশ্যই আমি ফেসবুকে আমি আহ্বানও করেছি, তো সবাই যদি অংশগ্রহণ এটা হয়ে যাবে। তা আমি প্রায় সময় আমার দায়িত্বকে বলতাম, আপনি সৎ চিন্তা করেন, ভালো চিন্তা করেন, প্রকৃত কল্যাণমুখী ভাবেন, দেখবেন এই বিহার প্রবৃদ্ধি হবে, অর্থাৎ জায়গা বর্ধিত, এবং এটা হয়তো আগামী সপ্তাহে একটু মানে ইয়ার কাজও শুরু করব, আপনার বাউন্ডারির কাজ। তো আমি অবাক হয়েছি, আজকে খুব সকালবেলা একজন উপাসক আমেরিকা শ্যামল বাবু বলেন, ওনার কর্তালা দেখেন বাড়ি, তো আমাকে উনি ফোন দিলেন, আমি খলাম তো বলজবান্তে কালকেও আপনাকে ফোন দিয়েছিলাম, আমি আসলে আমি লাইনে ছিলাম না। তো বলজবান্তে আপনার প্রতি আমার একটা খুব শ্রদ্ধা আছে, তো আপনি যে কাজ করছেন ওখানে কী কী, আমি এখন উপাসক বার্নে বলজবান্তে আমি 100 বস্তা সিমেন্ট আপনাকে দান করব। তো চিন্তা করেন, আপনি সৎ চিন্তে আপনি অগ্রসর হন, দেখবেন একজনে দেখলাম যে 1000 টাকা পাঠিয়েছে আমার বিকাশে, তা আজ সকাল আমি ওকে উপাসক আপনাকে পুণ্যদান। তো মানুষ যখন আসলে সৎ কাজটা করে বিভিন্ন বাধা আসে। আমি আজকে 8 মাস এটা নিয়ে কাজ করতেছি, এই কাজটা 8 মাসের অধিক হবে, বিভিন্ন কাগজপত্রের বিভিন্ন জটিলতা, এগুলোর জন্য আমাকে যেভাবে বিভিন্ন জনের সহযোগিতা করেছে এগুলো বর্ণনা অতীত। তো আজকে সেটা হয়েছে। তো পুণ্য কাজ, সৎ কাজ, এটি আপনার যদি আদর্শময় থাকে সে জীবন অবশ্যই সেটা করা সম্ভব হয়। তো মানব জীবনে এরকম অনেকগুলো আপনার বাধা বিঘ্ন আসবে, এগুলোকে কি করতে হবে, অতিক্রম করে চলতে হবে। আপনাদের পারিবারিক জীবনেও এই ধরনের সম্পদ একবার আসবে, একবার যাবে, একবার হয়তো এরকম, কিন্তু ধৈর্যচ্যুত হবেন না। আপনি আপনার আদর্শ অবিচল থেকে আপনি কাজ করে যাবেন, দেখবেন আপনার জীবনে এটা প্রাপ্তি ঘটবে। তাই জন্য মানব জন্মটাকে রক্ষা করতে হলে পঞ্চশীল পালন করবেন, সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করবেন, পরিবারের আদর্শ শিক্ষাটা দেবেন, দেখবেন অর্থ বৃত্ত প্রাচুর্য এগুলো কোনো অভাব মানুষের জীবনে হবে না। তো তৃতীয় হচ্ছে কি, কিচ্ছাং সাধ্যাম্মা সাওয়ানাং, অর্থাৎ ধর্ম শ্রবণ হচ্ছে দুর্লভ, এত সহজ না, আয়ার সাধ্য, কষ্টসাধ্য। তা আমরা অনেকেই মনে করি ধর্ম মানে কি সৎ কথা, ভালো কথা। বোঝে এখন আপনি রাস্তায় গিয়ে বলেন আমি এরকম সমস্যায় পড়েছি, দেখবেন উপদেশ দাতার কোনো অভাব নেই, বিভিন্ন উপদেশ আপনাকে দেবে, কিন্তু আসলে খাজের উপদেশ দাতা জগতে খুব কম। জগতে কাজের
কাজের উপদেশদাতা খুব কম। সোশ্যাল মিডিয়ায় সেদিন কালকে বোধহয় একটু একটা জিনিস শুনলাম, খুব ভালো লেগেছে, যে হংকংয়ে একজন বিখ্যাত লেখক, উনি নামটাও বলেছে, জিংমিং বিং, যেগুলো মনে থাকে না নাম, তো সেই ছাত্র হিসেবে ভালো ছিল না, তো তার শিক্ষক তাকে সবসময় বলতো, তুমি খুব ভালো একজন প্রতিভাবান, তুমি মানুষ হবে, অনেক বড় মানুষ হবে, এরকম করে তাকে উৎসাহিত করত। তো এক সময় তিনি সাংবাদিকতার চাকরি নেই, তো এক চোর চুরি করেছে, তো তার চুরি হয়েছে যে একটা রিপোর্ট করতে হয় না, ওখানে রিপোর্ট করেছে। তো রিপোর্টে শেষ দিকে উনি একটা মন্তব্য লিখে দিয়েছেন। কে? ওই রিপোর্টার, সাংবাদিক। ওই ছেলেটা শিক্ষকের, যিনি ভবিষ্যৎবাণী করেছিল যে আমার শিক্ষা জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, এই ছেলেটা একদিন অনেক বড় একজন মানুষ হবে। তো সেই চাকরি করলো, চাকরিতে ঢুকেছে। তো চাকরিতে ঢুকার পর সেই সাংবাদিকতার চাকরিতে ঢুকেছে, মানে চাকরি নিয়েছে। তো সেখানে চোর নিয়ে একটা রিপোর্ট করতে গিয়ে দেখছে যে এত কৌশল করে এই চুরি করেছে, এই চোর যদি ভালো কাজে এই কৌশলটা প্রয়োগ করত, তাহলে কিন্তু সে জীবনে মহা উন্নতি সাধন করতে পারত। এখন এই নিউজটা এই চোরটা দেখেছে, দেখার পরে 20 বছর পর, এই 20 বছরে তো ওই লেখক, ওই সাংবাদিক হংকংয়ের একজন 1 নাম্বার লেখক হয়ে গেছেন, আন্তর্জাতিক পরিচিত লেখক হয়েছেন। হংকংয়ে তো সেরাই। তো 20 বছর পরে ওই যে চোর ছিল, সেই মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক, এবং সেই তার অর্জনগুলো সৎ উপায়ে অর্জিত। তো সেই 20 বছর পরে তার সাথে যখন দেখা হয়, উনি বিখ্যাত লেখক, উনিও মিলেনিয়াম হয়ে গেছে, তো করমর্দনে ওনার সাথে কথা বলছে, আপনি আমার জীবনটাকে পরিবর্তন করেছেন। আপনি 20 বছর আগে, 20 বছর পরে দেখা, 20 বছর আগে আপনি একটা চোরকে নিয়ে একটা রিপোর্ট করেছিলেন যে এই চোর যে কৌশলে চুরি করেছে, যদি সেই কৌশলটা ভালো কাজে লাগাতো, তাহলে তার জীবনের অনেক উন্নতি হতো। বলছে আমি সেটা ভালো কাজে লাগিয়েছি, আমার জীবন আজকে পরে, এগুলো আমার সৎ জীবনে অর্জিত সম্পদ। অর্থাৎ ভালো উপদেশ আমরা এমনি বলি, কিন্তু ভালো উপদেশ কিন্তু এত সহজ নয়, এটাও অনেক কি কঠিন। এই জন্য ধর্ম শ্রবণ এটা এত সহজ নয়। অনেক মানুষের জীবন দেখবেন পরিবর্তন এসেছে ভালো একটি শব্দ। এই জন্য আপনি মানুষকে ভালো কথাটা বলবেন, ভালো উপদেশটা দেবেন, ভালো কাজটা আপনি করবেন। কিচ্ছং বুদ্ধানাং উৎপাদ, জগতে বুদ্ধির উৎপত্তি এটা দুর্লভ। কেন? কারণ বুদ্ধের আবির্ভাব না হলে জগতে, ওই বললাম প্রথমে, দান থাকতে পারে, কিন্তু শীলময় জীবনযাপনের মাধ্যমে দুঃখ থেকে চিরমুক্তির যে পথ, নির্বাণ, এটি লাভ করা সম্ভব নয়। তাই মানব জন্মের সাথে আমাদের জীবন অতিবাহিত করা, ধর্মশ্রবণ এবং বুদ্ধির আবির্ভাব, এগুলোকে যদি আমরা উপলব্ধি করতে পারি, আমাদের জীবন সার্থক। তো আজকে যার জন্মদিনকে উপলক্ষ করে হয়তো আয়োজন, আমি বলবো সে হয়তো এগুলো বুঝে না, কিন্তু সে যখন আস্তে আস্তে বড় হবে, তার মধ্যে যখন এই ধর্মজ্ঞানগুলো সৃষ্টি হবে, পরিবারের মধ্যে সে সচেতনতা আসবে, আমি মনে করি সেটাই। ধরেন আজকে পিএলের কোটি কোটি টাকা আছে, কিন্তু বাবা কি মা কি চিনে না, খুশি হবেন না? এটা কোনো মা বাবা খুশি হবে না। তার বিশাল অর্থবিত্ত নাই, কিন্তু সে মা বাবাকে সম্মান করে, শ্রদ্ধা করে, গৌরব করে, এটা আপনি টাকা দিয়ে পাবেন না। এই জন্যই আমি মনে করি মানুষের জীবন, তো পিয়াল আমাকে মাঝে মধ্যে বলে, ভান্তে আমি বিশাল তো অর্থবিত্ত না, তুমি যেটা আছো ওটা প্রচেষ্টা চালিয়ে যাও। সে এখন একটা ব্যাংকে চাকরি করে, আমি মনে করি হয়তো তার যদি লক্ষ্য থাকে, আদর্শ থাকে,
সে একসময় অনেক বড় হতে পারে। তবে সেজন্য সৎ জীবনযাপনটাকে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিই। আমার কাছে যে কেউ গেলে আমি হিত উপদেশে এই শিক্ষাটাই দিই, তুমি আদর্শময় হয়ে চলো, তবে অলসতা করবে না, তুমি এগিয়ে যাও, পরিশ্রম করো, দেখবে একটা সময় তুমি তোমার জীবনকে পূর্ণতা দিতে পারবে। বুদ্ধের জন্য বলে বীর্যবান হও, ধীরবান হও, তুমি অবশ্যই তোমার জীবনকে সফল করতে পারবে। তো আমি মনে করি এই পরিবার আমাদের উপাসক, আমার পরম জ্ঞাতি রূপনবাবু, তিনি ভিক্ষু সংঘদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। আমার মস্তের বড় অনুষ্ঠানেও তিনি একেবারে বিশাল লিফলেট সহ আকারে ছাপিয়ে আমাকে শ্রদ্ধা, সম্মান, অভিনন্দন জানিয়েছেন। পিয়ালো তো সর্বোত্তক সর্বদিকে সহযোগিতা করেছেন। আমার স্মৃতিপটে সেগুলো খুব বিদ্যমান। তা আমি কৃতজ্ঞতা চিত্তে আজকে পুণ্যদান করি তাদের এই সর্বোত্তক সহযোগিতা এবং সে নান্দনিক এই অনুষ্ঠান। হয়তো আমার জীবনে এইরকম হয়তো পুণ্যকর্ম আয়োজন করা সম্ভব হবে না, শক্তি সামর্থ্য থাকলে হবে না, কারণ জায়গাটা আগের মতন নাই। সেই জন্য পুণ্যকর্ম যখনই চেতন উৎপন্ন হয় তখনই সম্পাদন করাটা উচিত। স্মৃতির পথে এটা আমাদের কাছে হয়তো দীপ্তমান থাকবে। তো পুণ্যের কাছে প্রার্থনা করি আমাদের উপাসক রূপমবাবু নিয়ে যেন দীর্ঘায়ু লাভ করে, এবং আমার মাসি, আমার পরম কল্যাণ মিত্র, ওনারাও যেন সবাই দীর্ঘায়ু হয়, এবং আমাদের পিয়াল, তারপরে ছোট ভাইটার নাম কি ভুলে গেলাম, চয়ন, তারা সবাই যেন নিরোগ। আজকে যারা আমাদের উপাসক উপস্থিত হয়েছেন সবার উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে পুণ্যদান করি। সবাই সুস্থ থাকেন, ভালোবাসেন, পারিবারিক এই সেতু বন্ধনগুলোকে ধরে রাখবেন, ধর্মময় জীবনযাপন নিজের প্রতিবাহিত করবেন, এই প্রত্যয় ব্যক্ত করে সবার উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আশীর্বাদ পুণ্যদান করছি। আপনার সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন। তিনবার নমতাস্য বলে তথাগত বুদ্ধকে বন্দনা করুন। ভগবতো অরহত সম্মা সম্বুদ্ধস্য। নমো দর্শ ভগবতো অরহত সম্মা সম্বুদ্ধস্য। নমো দর্শ ভগবতো অরহত সম্মা সম্বুদ্ধস্য। আগে সংবাদ Mayang bante sanggo imang bikang saparikarang anuttarang punya ketang bhikkhu sanggassa danang dema pujema doti ampi mayang bante sanggo imang bikang saparikarang anuttarang punya ketang bhikkhu sanggassa danang dema pujema tati ampi mayang bante sanggo imang bikang saparikarang anuttarang punya ketang bhikkhu sanggassa danang dema pujema pujema pujemati. Finally punadan karo. Idang me yatinang hotu sukita unto yatayo. Idang me yatinang hotu sukita unto yatayo. Idang me yatinang hotu sukita unto yatayo. Unna me udakang batang yataninnang pavattati. Eba me ba itu dinnang petanang upakapato yata bari bahapura paripurenti sagarang. Eba me ba itu dinnang petanang upakapato yata vataca amhehi sambatang punya sampadang sabbe deva sabbe satta sabbe bhuta anumodantu sabba sampatti siddhya akasata sabbhumata devanaga mahidika punyantang anumoditva cirang rakantu buddha sasanang cirang rakantu buddha desanang cirang rakantu mang parahimena punyakammena mame bala samagamo satang samagamo tu yavani
nibbana-pattiya idang me punyang asavakkaya bahang hotu idang me punyang nibbanassa pacayo hotu sabbe satta sukhita huntu sabba dukkha vinasatu bhavatu titantu ti sadhu sadhu sadhu